আমরা মাত্র 20% দাবি করেছি। 20% সমান মাত্র 2500 টাকা। আজকে আমার সন্তানের জন্য আমি 200 টাকা দিয়ে আমার 2 বছরের 5 বছরের বাচ্চার জন্য একটা জুতো কিনে নিয়ে যেতে পারবো না। অথচ আমি একজন শিক্ষক হিসেবে আজকে মাত্র 20% বাড়ি ভাড়ার জন্য, আজকে 1500 টাকা মেডিকেল ভাতার জন্য আজকে আমাকে শহীদ মিনারে দাঁড়িয়ে কাঁদতে হচ্ছে। এইটা কখনো মেনে যাওয়া যায় না। সর্বপ্রথমে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা 6 লক্ষ শিক্ষক কর্মচারী কেন আজকে এই শহীদ মিনারে পবিত্র জায়গায় দাঁড়িয়ে কেন কাঁদতেছি, কেন আমরা এত আন্দোলন করতেছি, এটা আমাদের সরকার বাহাদুর মহোদয় জানেন। আমি মিডিয়ার মাধ্যমে আমি তাদের কর্ণকোহরে আমাদের এই বক্তব্যকে, আমাদের মেসেজকে পৌঁছে দিতে চাই। বিশেষ করে আমি যে আজকে ঢাকাতে এসেছি, সকালবেলা আমার সন্তান আমাকে ফোন করে বলেছে, বাবা আমার জন্য একটা জিনিস কিনে এনো, আমার জন্য একজনের জুতো কিনে এনো। সত্যি দুঃখ ভরা কণ্ঠে বলতে হয়, কথা বলতে গেলে চোখে পানি আসে। আজকে আমার সন্তানের জন্য আমি 200 টাকা দিয়ে আমার 2 বছরের 5 বছরের বাচ্চার জন্য একটা জুতো কিনে নিয়ে যেতে পারবো না। আমরা মাত্র 20% দাবি করেছি। 20% সমান মাত্র 2500 টাকা। এই সরকার বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রজেক্টে কোটি কোটি টাকা খরচ করতেছে। অথচ আমি একজন শিক্ষক পবিত্র বিদ্যাপীঠে দাঁড়িয়ে যখন আমি আমার ছাত্রদেরকে শিক্ষাদান করি, আজকে দেশ গড়া কারিগর আমাদের হাত দিয়ে তৈরি হয়। অথচ আমি একজন শিক্ষক হিসেবে আজকে মাত্র 20% বাড়ি ভাড়ার জন্য, আজকে 1500 টাকা মেডিকেল ভাতার জন্য আজকে আমাকে শহীদ মিনারে দাঁড়িয়ে কাঁদতে হচ্ছে। এইটা কখনো মেনে যাওয়া যায় না। আজকে আমাদের সরকার ভারতীয় একজন শিক্ষক ছিলেন, আমাদের শিক্ষক উপদেষ্টা মহোদয় একজন শিক্ষক ছিলেন। তিনি কি এগুলো দেখতে পাচ্ছেন না? তিনি পুলিশ দিয়ে আমাদেরকে নির্যাতন করছেন। আমাদের শিক্ষকদেরকে পুলিশ বসকে আটকিয়ে আজকে গালে থাপ্পড় মারছে। এই দুঃখের কথাগুলো আমরা কাদেরকে বলবো? আজকে মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের কথা বলার সুযোগ তারা দিচ্ছেন এবং সমগ্র বাংলাদেশের আনাচে কানাচে আমাদের কথাগুলো ছড়িয়ে দিচ্ছেন। তাই আজকে আমরা উদাত্ত আহ্বান জানাবো, আমরা কেন ব্লকেট করব? আমরা কেন শহীদ মিনারে জমায়েত হব? আজকে রিক্সায় উঠতে গেলে আমাদেরকে ভাড়া চুকাতে হয়, সবজির দোকানে যে আমাদের বলতে হয় আপনার পটল কত করে কেজি। আজকে দুঃখ ভরা কণ্ঠ নিয়ে আমরা শিক্ষকরা নির্যাতিত, নিপীড়িত, আমরা পুলিশ দিয়ে নির্যাতিত হচ্ছি। আমরা উদাত্ত আহ্বান জানাই, আমাদের দাবি মেনে নিয়ে, আমাদের প্রাণের দাবি মেনে নিয়ে আমাদেরকে পবিত্র বিদ্যাপীঠে পাঠান। আমরা যেন সেই আন্দোলন করে আমরা সফল হতে পারি, সেই উদাত্ত আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।